মাঝে অত্রীয় সম্মানিত চেয়ারম্যান, আপনাদের প্রিয় মানুষ জনাব আনিসুর রহমান উপস্থিত আছেন, খোরশা থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব বুলবুল মাস্টার, উপস্থিত আছেন অত্র ইউনিয়নের সম্মানিত সভাপতি হারুন মাস্টার, উপস্থিত আছেন আপনাদের মধ্যে সাউথ ইউনিয়ন আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি আলা জানামুল হক, সংগ্রামী সাধারণ সম্পাদক শ্রী নরেন চন্দ্র মজুমদার, উপস্থিত আছেন ধাপগ্রামের আমার থানা আওয়ামী লীগের সাবেক সদস্য জনাব আকবর আলী ভাই, কুশলপাড়া আলহাজ রুকমান ভাই সহ আমার সামনে উপস্থিত সম্মানিত সুদীজন, সম্মানিত মুরব্বী, সম্মানিত ভাইরা, আমার সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম। আমার সামনে উপস্থিত আছেন, এখন আসছেন সাউথ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আবু বকর ভাই, খোরশাদ নেতৃবৃন্দ। আমি আপনাদের সামনে আসার জন্য অনুরোধ করছি, আপনারা আসেন। আর আমি যে একটি কথা বলবো, শুধু নির্বাচন অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ নির্বাচন, উপজেলা পরিষদ নির্বাচন, স্থানীয় নির্বাচন। আপনাদের এলাকার মানুষের কথা বলার জন্য, সুখ দুঃখে কথা বলার জন্য একটা প্রতিনিধি তৈরি, এই প্রতিনিধি নির্বাচন হবে। এই নির্বাচনে অবশ্যই আপনাদের এলাকার, আমাদের এলাকার সকলেরই সম্মান কীভাবে রক্ষা হবে এটা চেষ্টা করতে হবে। হয়তো বা নির্বাচনের সময় 1000 টাকা 2000 টাকা দিয়ে কেউ প্রসান্ন করার চেষ্টা করবে, কেউ কেউ কেনার জন্য, কিন্তু 5 বছরের মধ্যে কিন্তু খোঁজখবর রাখবে না, 5 বছরের মধ্যে খোঁজখবর রাখবে না। এখন তাদের কাজ হলো হুমকি ধামকি। হুমকি ধামকি কিন্তু আর নাই, কমে গেছে। সাউরের চেয়ারম্যান হুমকি দিচ্ছিল, কমে গেছে, একবার 12 আনা নাই, 4 আনা আছে। সাউর মানে না, শিশার চেয়ারম্যান 12 আনা হুমকি কমে গেছে, 4 আনা আছে। এখন সাউরের চেয়ারম্যান 16 আনা হুমকি দিচ্ছে, 8 আনা কমে গেছে কয়েকদিনের মধ্যে। মিত্র চেয়ারম্যানের একই অবস্থা। এখন কথা হলো, তারা মনে করেছে যে তাদের মনের মতন মানুষ যদি আসে, তাদের জন্য একটা উপকার আছে। ব্যক্তিগত উপকারের চাইতে সমষ্টিগত উপকার প্রয়োজন। আমি বলবো না যে কেউ খারাপ কে ভালো, সবাই জানে, আমার চাইতে বেশি আপনারা জানেন। আমার কথা হলো যে নির্বাচন এমন একটা জিনিস, নির্বাচন আসলে সকল মানুষেরই আদ্যপন্ত সব মানুষ জানে। আজকে এমন একটি সময় চলছে, সারা বাংলাদেশের রোদের প্রকোপ তাপমাত্রা। আমরা কিন্তু আজকে অনুষ্ঠানে দোয়া করব আল্লাহ পাক যেন বৃষ্টি দেয়, কারণ এই দেশের মানুষ আমরা যে সকলেই ভালো থাকি, তারই ভালো। এমন কোনো গ্রাম নাই মানুষ যথেষ্ট ধান কাটতেছে, কত কষ্ট করে ধান যারা কাটতেছে গরিব মানুষেরা। সকাল 10টার পর বেলা 5টা পর্যন্ত মাঠে থাকা যায় না, এমন মানে রোদ। এই জন্য সকলে আমরা দোয়া করবো আল্লাহ পাক যেন আমাদের পোষা ধারণা সারা বাংলাদেশের মানুষের মধ্যে যেন স্বস্তি ফিরে আসে। আল্লাহ যেন একটা নিয়ামত পানি যেন দেয়, আল্লাহর নিয়ামত দিয়ে যেন এই পোষাবাসীকে যেন আল্লাহ যেন উপকৃত করায়, এই তো আমরা করবো। পাশাপাশি এই নির্বাচনে আমরা যেন আল্লাহ পাক আমাদের জিতায়, এই তো ওটাও করবো ইনশাআল্লাহ। নাকি আমি প্রার্থী, আমার কিছু বলার নেই। আমি শুধু আপনাদের একটি কথা বলবো, আপনাদের প্রতি আমার একটা হক আছে, আমারও আপনাদের প্রতি একটা হক আছে, উভয়ের প্রতি হক আছে। এই কারণে আমি আপনাদেরকে বলবো, আপনারা আপনাদের আত্মীয় স্বজন এলাকায় যারা আছে, অন্য অন্য গ্রামের যারা আত্মীয় স্বজন আছে, সবাই মিলে লেগে যায় একটু ইনশাল্লাহ। নাকি আমরা সবাই মিলে লাগবো তো নির্বাচনের জন্য? হাত তো ফিরে উঠাইনি, ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ আমাদের জিতাবে, ইনশাল্লাহ আল্লাহ আমাদের জিতাবে। আমরা সকলে মিলে অন্তরস্থল থেকে দোয়া করবো আল্লাহ পাক যেন আমাদের 21 তারিখে জয়লাভ করায়। আর আরেকটু দোয়া করবো, যেটা আমাদের বৃষ্টির মাধ্যমে আল্লাহ পাক যেন আমাদের জেনে সুস্থতা দেয়, বৃষ্টির মাধ্যমে আমাদের নিয়ামত দেয়। কারণ কুসুমনা গেছিলাম, কুসুমনাতে কিছু ধান মরে যাচ্ছে পানির জন্য, পানির সিরিয়াল দিতে পারে না। একজনের 7 বিঘা আছে, কালকে যদি পানি না পড়ে তাহলে মরে যাবে, হবে না। যারা ধান আবাদ করে তারা বুঝতেছে খুবই কষ্টের মধ্যে আছে, এবং তাপমাত্রা এত তাপমাত্রা যেটা চিন্তা করা যায়। আজকে 43 ডিগ্রি মনে হয়,
এই জন্য আপনারা যারা আসছে সন্ধ্যার পরই ভালো যে কোনো যাওয়া যাচ্ছে, দিনের বেলা যাওয়া যাচ্ছে না, এই জন্য আপনারা সকলেই দোয়া করবেন আল্লাহ পাক যেন 21 তারিখে আমাদের সকলের সম্মানিত জোর করে আমাদের মুখে যেন হাসি ফোটায়। আর আল্লাহর জন্য রহমতের বৃষ্টি দিয়ে এই এলাকার মানুষকে যেন আল্লাহ পাক আল্লাহর জন্য বান্দাদের জন্য বাঁচায়, এই দোয়া আছে। আপনাদের সকল সুস্থতা দিনের জীবন কামনা করে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ, আল্লাহ আপনাদের ভালো রাখুক। ইনশাআল্লাহ 21 তারিখের পর দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।